আলহামদুলিল্লাহ বলার ফজিলত। আলহামদুলিল্লাহ অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কুরআনুল কারীম ও হাদিসে আলহামদুলিল্লাহ বলার অনেক ফজিলত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এটি এমন একটি শব্দ যা শুধু জিহ্বায় নয়, অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। জ্ঞান কুরআনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরু করেছেন এই শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের রব। সূরা ফাতিহা 1। এর দ্বারা বোঝা যায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রশংসার বাক্য হল আলহামদুলিল্লাহ। হাদিসে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। সহিহ মুসলিম। আরেক হাদিসে এসেছে, আলহামদুলিল্লাহ পূর্ণ করে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান। সহিহ মুসলিম। ফজিলাত আল্লাহর সবচেয়ে প্রিয় জিকিরের অংশ। আসমান জমিন পূর্ণ করার মতো সওয়াব পাওয়া যায়। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ উপায়। সহজ একটি শব্দ, কিন্তু সওয়াব অসীম। তাই আমাদের উচিত প্রতিটি সুখ দুঃখের অবস্থায়, খাওয়া দাওয়া শেষে, কোনো নিয়ামত লাভের পর, এমনকি কষ্টের মধ্যেও বলার অভ্যাস করা, আলহামদুলিল্লাহ।